তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি এরা তো জিহাদি জামাতির প্রেমী, এরা তো বাংলাদেশি ওই ভাষাগুলো বোঝে, এরা তো গীতাঞ্জলিতে নয় কথাঞ্জলিতে বিশ্বাস করে। আপনি শুনেছেন কথাঞ্জলি বইটা পড়েছে? গীতাঞ্জলি পড়েছে কিন্তু ওপারবঙ্গে, কথাঞ্জলি পড়েনি। কারণ কথাঞ্জলিতেও তো ওই আব্বু আছে, আম্মা আছে, নাস্তা আছে, পানি আছে, গোসল আছে, এগুলো তো বুঝতে হবে। বাংলার বাংলাদেশি ভাষার মধ্যে পার্থক্য বুঝতে হবে। হ্যাঁ, উনি ওনার নারীতেই তো বাংলাদেশি চেতনাটা ঘুরছে না। ওনার নারীর মধ্যে জয় বাংলা কোথাকার স্লোগান, বাংলাদেশের স্লোগান, ওটাকে আওয়ামী লীগ তারা ব্যবহার করতো। মমতা ব্যানার্জি কি বলছেন ওনার তৃণমূলটা আওয়ামী লীগ 2.0, আওয়ামী লীগের ছদ্মবেশী আওয়ামী লীগ তৃণমূল কংগ্রেস, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইছেন? জয় বাংলা স্লোগান দেবেন কেন? জয় বাংলা স্লোগান, ওই স্লোগান দিয়ে আমরা দেখেছি ওপারবঙ্গে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয়েছে। তাহলে এপারবঙ্গে সেই একই সংস্কৃতি আপনি আনতে চান? না, বলছি জয় বাংলা তো অন্তরের ভাষা, অন্তরের ডাক। আরে যার অন্তরে বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা, জিহাদি, জামাতি রয়েছে, তার অন্তর থেকে জয় বাংলাই বেরোবে। তার অন্তর থেকে কি বেরোবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তরে আজকে জিহাদি জামাতি গুলোই বসে রয়েছে। বাংলাদেশি ছাড়া মুখ্যমন্ত্রী ভবানীপুরে হারবেন, বাংলাদেশি ছাড়া তৃণমূল 50টার বেশি সিট পাবে না। বাংলাদেশি ভোট ব্যাংক যেটা মমতা ব্যানার্জি ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে, যে ভাষায় জল আজ পানি হয়ে গেছে, যে ভাষায় মা আজ আম্মি হয়ে গেছে, বাবা আব্বু হয়ে গেছে, সকালবেলার জল খাবার নাস্তা হয়ে গেছে, যেখানে স্নান হয়ে গেছে গোসল, রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের বাংলা যে বাংলাদেশে পৌঁছে, আজকে যেখানে গীতাঞ্জলি থেকে শুরু করে সমস্ত ধরনের বই আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই ভাষা দুটোর মধ্যে পার্থক্য আছে। স্নান বলুন, মা বলুন, জলখাবার বলুন, সকালবেলায় ঘুম থেকে ওঠা বলুন, এগুলো বাংলা ভাষা। আর বাংলা ভাষা নয় কি? বাংলা ভাষা নয় গোসল আর নাস্তা, এইগুলো, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। বাংলা ভাষার বাংলাদেশি ভাষা, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। যে কোনো রবীন্দ্র প্রেমী, নজরুল প্রেমী, শরৎ প্রেমী মানুষ বুঝতে পারে। ওইটা একই ব্যাপার। আরে বাবা, শেষ ওই পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরের মতো, শেষ মরার আগে যে যেখানে পারো গুছিয়ে নাও, যেখানে যেমন করে পারো লুটে নাও, এই নিয়ে যা বৈঠক হবে। এখন তৃণমূল ঘন ঘন বৈঠক করবে, প্রত্যেক মিনিটে প্রত্যেক সেকেন্ডে দেখবেন তৃণমূলের বৈঠক বসছে, খাতা কাগজ কলম ইত্যাদি নিয়ে এরা বসছে। কে কত টাকা পাবে ওই দোলা সেনের মতো 25-75 ভাগ মেনে তারা বন্টনটা করে নিতে চায়। আত্মক্ষমতা তো চলে গেল, পুজোর পরেই তৃণমূল ভোগ কাটটা। নিলামে মা দুর্গাকে তুলতে পারেন, ক্লাবের পুজোগুলোকে তুলতে পারেন। মমতা ব্যানার্জির দম থাকলে বলুন যে 2017 সালে 10,000 টাকা ছিল, এবার 1,10,000 দিয়েছি। 2017 সালে আপনাদের রোজগার কত ছিল, আজকে আপনার রোজগার কত, এই রোজগারের নিলামটা দেখান। বাঙালির টাকা বাড়লো কত, আপনি 1000% আপনি ক্লাবের অনুদান বাড়াতে পারলেন 7 বছরে, কিন্তু সেই ক্লাবটা যে পাড়ায়, সেই পাড়ার মানুষের রোজগার কত বাড়লো এই 7 বছরে? আমার সমাধান হবে তো 10 লক্ষ টাকা তৃণমূলের হাতে, তৃণমূলের গুন্ডাদের হাতে টাকা তুলে দিচ্ছেন। মমতা ব্যানার্জি জানেন হিন্দুরা ভোট দেবে না, মুসলমানরা রাস্তায় নেমে পড়েছে। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কাসেম সিদ্দিকীকে দলে নিয়েও আটকানো যায়নি। মমতা ব্যানার্জি জানেন এসআইআর হওয়ার পর বাংলাদেশি জিহাদি, জামাতি, মৌলবাদী গুলোকে ভোটার তালিকা থেকে খেলানো হবে, লাথানো হবে। তাই মমতা ব্যানার্জি এখন বলছেন তৃণমূলী গুন্ডাদেরকে হাতে সরাসরি টাকা দিয়ে তোমরা ভোট লুট করো, তোমরা আমার ক্ষমতাটা বাঁচাও।